বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ আমেরিকার ইরানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত বাংলাদেশের যুদ্ধ নয়। এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মকে যদি আপনারা পালন করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি, এরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু একমাত্র আপনাকে বাঁচাতে কে পারবেন? আপনার ধর্মবোধ আপনাকে বাঁচাতে পারবে। ধর্মবোধ যদি থাকে তাহলে সেই ধর্মবোধ আপনাকে বাঁচাবে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, মনের মধ্যে সন্দেহ নিয়ে নয়, ভগবানের কথা যদি বিশ্বাস করে শোনেন তাহলে এই বিশ্বাস একদিন আপনাকে কাজ দেবে। বাবা ঠাকুর আজ থেকে 250 থেকে 300 বছর আগে কোনো ব্যাংক ছিল না, এটিএম ব্যবস্থা ছিল না। তখনকার দিনে যদি কেউ তীর্থে যেত, ধরুন আপনারা 24 পরগনা বারুইপুর থেকে বৃন্দাবনে যাবেন, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাবেন, আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে। আপনি বৃন্দাবনে কোনো দান করবেন, ভক্ত সেবা দেবেন, কোনো মন্দিরের জন্য দেবেন, নিজে খাওয়ার জন্য, কিছু কেনার জন্য আপনাকে তো টাকা নিয়ে যেতে হবে। তা আপনি যে টাকা নিয়ে যাবেন, এখন তো আপনার সবকিছু মোবাইলেই টাকা থাকে, আপনাকে পকেটে টাকা নিয়ে যেতে হবে না। কিন্তু তখন তো তা ছিল না। তখনকার দিনে কি করতো না, বাবা ঠাকুর আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন সেটা কোনো একটা গ্রামে হুন্ডি ব্যবস্থা ছিল। হুন্ডি 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 মানে আপনি 5000 টাকা নিয়ে যাচ্ছেন, ওই 5000 টাকা ওই গ্রামে যিনি হুন্ডি চালাতো, আপনি গিয়ে তাকে 5000 টাকাটা দিলেন, আপনি বললেন এই 5000 টাকা আমি বৃন্দাবনে যাতে পেতে পারি, আপনি তার ব্যবস্থা করে দিন। তখন সেই ভদ্রলোক 5000 টাকা নিয়ে আপনাকে একটা চিঠি লিখে দেবে যে আমি অমুক বাবু, আমার কাছে ইনি 5000 টাকা জমা দিয়েছে, আপনি একে 5000 টাকা দিয়ে দেন। ওই কাগজটা নিয়ে গিয়ে আপনি বৃন্দাবনে দেখাবেন, বৃন্দাবনে গেলে আপনি 5000 টাকা পেয়ে যাবেন। একে হুন্ডি বলা হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একদল সাধু যাচ্ছে অযোধ্যা থেকে বৃন্দাবনে, দ্বারকায় যাচ্ছে, অযোধ্যা থেকে দ্বারকা। তা তারা 700 সোনার মোহর নিয়ে যাচ্ছে, ওখানে সাধু সেবা দেবে, দান দক্ষিণা করবে। তাই সাধুরা নিয়ে যাচ্ছে 700 মোহর। আর ওই মোহর নিয়ে গিয়ে এখন একটা গ্রামে এসেছে যেখানে একজন ভক্ত থাকে, যার নাম হচ্ছে নরসি মেহতা। নরসি মেহতা বলে একজন ভক্ত, তিনি এমনই ভক্ত যে সারা দিনে ভগবানের নাম ছাড়া আর তিনি কিছু জানতেন না। তার পেছনে হাজার হাজার শত্রু, যারা নাম করে, যারা ভগবানকে বিশ্বাস করে, আপনাকেই হাজার হাজার লোক আছে আপনাকে টোন কেটে কথা বলবে। তুই তুলসীর মালা করেছিস, তুই তিলক করেছিস, হরি 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 বল, তুই চৈতন্য রেখেছিস, আপনার পেছনে 10 জন শত্রু ঘুরে বেড়াবে। আর যিনি সমাজের প্রকৃত ক্ষতি করছে তাকে দেখলে হাত জোড় করে নমস্কার করবে। নরসি মেহতা, গোটা গ্রামের লোক তাকে দেখতে পারতো না, সে সারাদিন হরিনাম করে বলে, দুটো করতাল বাজিয়ে ভগবানের নাম করে। এখন সেই সাধুরা এসে ওই গ্রামে এসে বলছে, আচ্ছা আমরা 700 মোহর সোনা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো গোটা রাস্তা নিয়ে যেতে পারবো না, চোর থাকবে, ডাকাত থাকবে, আমাদের পয়সাগুলো কেড়ে নেবে, আমরা তখন ওখানে গিয়ে বিপদে পড়বো। তাহলে এখানে কোনো হুন্ডির ব্যবস্থা আছে, যিনি আমাদের 700 মোহর রেখে কাগজ দেবে, আর ওই কাগজটা অযোধ্যায় গেলে, সেখানে গেলে কোনো মহাজনের কাছে গেলে এই টাকাটা ওখানে পাওয়া যাবে। তা গ্রামের লোকরা হিংসে করে 5-6 জন মিলে বলে উঠলে, এইখানে একজন আছে মহাজন, বিরাট ধনী ব্যক্তি,
বিরাট ধনী, তার নাম নারসি মেহতা, কিন্তু তিনি সারাদিনে একবারও খাবার জোটে না বাবা। হিংসা করে বলছে ওই নারসি মেহতার কাছে যান, আপনি 700 বললে তিনি দিতে চাইবে না, তিনি 1000-এর কম কাউকে দেয় না, তা আপনি গিয়ে পায়ে ধরে বলবেন এই 700 রেখে দিন, এই মোহরটা বাবা আমরা অযোধ্যায় পেতে চাই। এখন তারা ভাবছে তাহলে সত্যি কথা, গ্রামের লোক যে হিংসে করে বলেছে নারসি মেহতা সারাদিনে একবার কপালে খাবার জোটে না, এত বড় তিনি গরিব দুঃখী ব্যক্তি। এখন ওই 7 জন সাধু এসে নারসি মেহতার কাছে একবারে আছাড় খেয়ে পড়েছে, বাবাজি বাবা আমাদের কাছে 700-র বেশি নেই বাবা, তুমি এই 700 মোহর একটু রেখে আমাদেরকে ওই চিঠিটা লিখে দাও, আমরা অযোধ্যায় গিয়ে সেই 700 মোহর এখান থেকে ওখানে তুলে নেব। নারসি মেহতা বলছে কি বলছেন আপনারা, আরে আমি তেমন কোনো ব্যক্তি নই, গ্রামের লোক আগেই বলে দিয়েছিল যে উনি পায়ে ধরবে বারবার বলবে আমি ওইরকম ব্যক্তি নই, কিন্তু উনি বিরাট বড় লোক, বিশাল ধনী ব্যক্তি। এখন সাধুরা জোর করে পায়ে ধরে কান্নাকাটি করছে, নারসি মেহতা বারবার তাদেরকে প্রণাম করছে, বারবার চরণ ধুলি মাথায় নিচ্ছে আর বলছে বাবা আমার কাছে 1 টাকাও নেই। না আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটা চিঠি লিখে দিন, হুন্ডি লিখে দিন। এখন বারবার পায়ে ধরে সাধুরা যখন কাঁদছে বললেন ঠিক আছে আপনারা 2 দিন আমার ঘরে থাকুন, আমি হুন্ডি লিখে দেবো। এবার ওই 2 দিনে 700 মোহর খরচা করে চাল ডাল চিনি ঘি আটা বেসন সব এনেছে, আর হাজার হাজার ভক্তদেরকে নেমন্তন্ন করে ওই 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। 1 টাকাও রাখেনি, 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। এখন ঠিক তার পরের দিন সকালবেলায় তিনি কাকে চিঠি লিখছেন না দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে চিঠি লিখছে যে এরা আমাকে 700 মোহর দিয়েছিল, আমি জানি ব্রাহ্মণ কাদের মুখ থেকে খায়, ব্রাহ্মণ খায় হরি বল, ভগবান কার মুখ থেকে খায়, ব্রাহ্মণের মুখ থেকে খায়, অগ্নির মুখ থেকে খায়, গাভীর মুখ থেকে খায়, আর সাধুদের মুখ থেকে খায়। ভগবান ডাইরেক্ট আপনার আসনে বসে থালা গ্লাসে জল আপনি দিলে হয়তো ভগবান নাও খেতে পারে, কিন্তু ওই খাবারটা যদি আপনি কোনো সাধু মহাত্মাকে কোনো ভক্তকে খাওয়াতে পারেন, ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে। আপনি ভাবছেন আমার গ্রামে কাউকে শ্রদ্ধা হচ্ছে না, আমার ব্রাহ্মণকেও ভালো লাগছে না, ব্রাহ্মণ অনাচারী হয়ে গেছে, কাউকে ভালো লাগছে না, তাহলে আমি কাকে খাওয়াবো? তাহলে যিনি আপনার সঙ্গে কোনোদিন ব্যভিচার করবে না তিনি হচ্ছে গাভী মাতা। আপনি 1 থালা খাবার নিয়ে গিয়ে গাভী মাতাকে খাওয়াবেন, এখানে গাভীকে খাওয়াবেন, ওখানে গোবিন্দের সেবা হয়ে যাবে। আপনি যজ্ঞ করবেন, অগ্নিতে ঘি ঢালবেন, ওখানে ভগবানের সেবা হবে। আপনি ব্রাহ্মণকে সেবা দেবেন, এখানে ব্রাহ্মণ খাবে, ওখানে ভগবানের সেবা হয়ে যাবে। এখন নারসি মেহতা জানে যে ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে, হাজার হাজার ভক্তকে নেমন্তন্ন করে খাইয়ে দিয়েছে, খরচা হয়ে গেছে সব টাকা। এবার পরের দিন চিঠি লিখে দিয়েছে দ্বারকাধিপতিকে যে আমি এনারা এসেছেন, এই 700 মোহর আমি খরচা করে তোমার ভক্তদেরকে খাইয়ে দিয়েছি। চিঠিটা নিয়ে তারা চলে গেছে দ্বারকায়। দ্বারকায় গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে যে নারসি মেহতার হুন্ডি নিয়ে এসেছি, এখানে কোনো মহাজন আছে, এখানে কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন আছে? সবাই বলছে না, এখানে তো কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন নেই। না, নারসি মেহতার চিঠি দেখাচ্ছে, বলে নারসি মেহতাকে আমরা চিনি না, বাস্তবে তাকে কেউ চেনে না, তিনি তো গরিব ব্যক্তি, ভিক্ষা করে আর করতাল বাজিয়ে নাম করে। 1 দিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, সাধুরা ভাবছে আমাদের 700 মোহর গেল, কারণ আমরা নিজের চোখে দেখেছি উনি 700 মোহর খরচা করে হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে 2 দিন ধরে। তাহলে আমরা গেলেও আর তার কাছে টাকা পাবো না, আর মারপিটও করতে পারবো না। এই কপাল চাপড়ে চাপড়ে রাত্রিবেলায় ঘুমোচ্ছেন যে হায় 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 আমাদের সব গেল। আর অমনি রাত্রিবেলায় ভগবান শ্রী হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ তিনি সেজেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে, আর ওই সাধুদের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। আপনার কি নারসি মেহতার লোক কি আপনারা? বললেন আগে হ্যাঁ আমরা নারসি মেহতার লোক, আমরা ওনাকে 700 মোহর দিয়ে এসেছি। বলে আসুন আসুন আসুন।
তাদেরকে 700 কেন 1000 মোহর দিয়েছে, আর 1000 মোহর দিয়ে তাদেরকে সেবা করেছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে এক একটা করে সোনার হার দিয়েছে, সবার গলায় এক একটা সোনার হার, সুন্দর কাপড় ধুতি উত্তরীয় সব দান করেছে। আনন্দে তাদেরকে 7 দিন সেবা করিয়ে তারপর তারা সেই দ্বারকা থেকে ঘুরে আবার অযোধ্যায় ফিরে যাবে। এখন ফিরে যাওয়ার পথে ভাবছে একবার নরসিংহ মেহতার সঙ্গে দেখা করে আসি। আর দূর থেকে নরসিংহ মেহতা যখনই দেখছে সাধুরা আসছে, ইনি ভাবছে তাহলে এবার আমাকে মারবে, কারণ আমি তো ওসব হুন্ডি কিছুই জানি না। আর যেই ওনারা এসেছে কাছে, নরসিংহ মেহতা ভয়ে কিছু বলতে যাবে, তার আগেই সবাই পায়ে আছাড় খেয়ে পড়েছেন। বললেন, বাবা আপনার মহাজন ওই দ্বারকাধিপতি, তিনি আমাদের এত ভালো ব্যবহার করেছে, আমাদেরকে 1000 মোহর দিয়েছে, একটা করে গলায় সোনার চেন দিয়েছে। আপনার কৃপাতে আমরা 7 দিন কোনো খরচা হয়নি, উনি আমাদেরকে খাইয়েছেন, উনি আমাদেরকে শোয়ার বিছানা দিয়েছেন, উনি আমাদের এত যত্ন করেছেন। বলেছেন নরসিংহ মেহতা আমার খুব কাছের লোক, আমি তাকে খুব ভালোবাসি, তাই আপনারা যখন ওর লোক তাই আপনাদেরকে এত ভালোবেসেছি। এই বলে যেই পায়ে পড়েছে, নরসিংহ মেহতা ঠাকুর ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি তো কিছু জানি না, আমি সরল বিশ্বাসে শুধু ভক্তের সেবা করেছি, আর তুমি আমার মর্যাদা রক্ষা করেছো ঠাকুর, তুমি আমার মর্যাদা রক্ষা করেছো। আমি যাতে মিথ্যাবাদী না হয় তার জন্য তুমি দ্বারকাধিপতি সেজে, তুমি জমিদার সেজে এদেরকে সেবা করেছো, তুমি 1000 মোহর দিয়েছো। দয়াময়, তুমি ভক্তকে এত ভালোবাসো। নরসিংহ মেহতা কাঁদতে কাঁদতে গিয়ে সাধুদের পায়ে ধরছে। সাধুরা বলছে, না 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 না, ছি ছি ছি, কি করছেন আপনি? নরসিংহ মেহতা বলছে, আপনাদেরকে ভগবান আলিঙ্গন দিয়েছে, আপনাদেরকে ভগবান সেবা করেছে, তাই ভগবান যাদেরকে সেবা করে আমি তার চরণ জড়াইয়ে ধরি, আমি তার চরণ, আমি জড়াইয়ে ধরি তার চরণ, জড়াইয়ে ধরি আমি ভক্ত মন ভালোবাসি, ভক্তের মর্যাদা রক্ষা করতে ভগবান ওখানে দ্বারকাতে ভক্তের সেবা করছেন। দেখুন, আপনার হয়েও করতে পারে, আপনার হয়েও করতে পারেন, আমার হয়েও করতে পারেন, যদি তাকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি। তাই মা গান্ধারীকে বলছেন, মা তোমার ছেলেগুলোকে আমি মারিনি। গান্ধারী দুর্যোধনকে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানকে দেখা করবার জন্য। অর্জুন যাচ্ছে এদিক থেকে, ভগবান আসছে এদিক থেকে। অর্জুন ভগবানের নাম গাইতে গাইতে আসছে। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम तेरे मर्जी का, तेरे मर्जी का मैं हूँ गुलाम, अब मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, अब मेरे अलबेले राम।
का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम। अलबेले राम 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 मेरे अलबेले राम। मर्जी का ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले। मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम। कागज से तो है हंस बनाए। 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 मिट जाए तेरे मिट जाए और रन की नाम मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम। तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले ओ राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम। मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান কৃষ্ণ মুখোমুখি দাঁড়িয়েছে। অর্জুন ভগবানকে দেখছে, ভগবান অর্জুনকে দেখছে। অর্জুন বলে উঠলো, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখের মধ্যে যেন একটু দুঃখ, একটু একটু যেন তুমি চিন্তান্বিত। ভগবান বললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? ভগবান বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী। কি অভিশাপ দিয়েছেন? না মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই এ কথা ভগবান বলেছেন, অর্জুন খিলখিল করে হাসছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি খিলখিল করে হাসছো। অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, আমি কেন হাসলাম জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে একজন মা, তিনি আমাকেও অভিশাপ দিয়েছিল। যেমন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তেমনি কুরুক্ষেত্রের মাঠে একজন মা আমাকে অভিশাপ দিয়েছে, আর তার নাম হচ্ছে ভীষ্মের জননী মা গঙ্গা দেবী। পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? বলে আমি যখন ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানাতে শুইয়ে দিয়েছি, তখন মা গঙ্গা বলেছিল কেঁদে কেঁদে যে একজন মায়ের কাছে তুই তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। ওরে অর্জুন, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ একদিন মা গঙ্গা আমাকেও দিয়েছিল। কিন্তু কৃষ্ণ, আজকে আমার ছেলেরাই কেউ বেঁচে নেই। আমার ছেলে থাকলে তো আমাকে মারতো, আমার ছেলেরাই তো কেউ নেই, সব তো মারা গেছে। আমার ছেলে অভিমন্যু চক্রবুহে পড়ে মারা গেল। আমার ছেলে শ্রুতকীর্তি অশ্বত্থামা যাকে বধ করলো, আমার ছেলে ইরাবণ, তাহলে তিনিও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার এত অহংকার। তাহলে তোমার দর্পটাকে আজকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারি মধুসূদন, জগতে কারোর দর্প আমি রাখি না, তাই তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান হাসতে হাসতে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। তুমি আগে আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটবে, ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটা না ধরে,
তাহলে সেই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা তোমার দাদা যুধিষ্ঠির এখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না ওগো বব্রুবাহন না বব্রুবাহন না মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহন নামে আরে ধরে মে করে মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান আরে ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান এ মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না ওগো বব্রুবাহন না বব্রুবাহন না এ মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে নামে বব্রুবাহন নামে মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরে যেই ধরেছে অমনি দেখছে কপালে রূপর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। ভক্তিমতী মায়েরা যেই কথা দেখেছেন লেখা আছে অমনি বব্রুবাহন রাজা ওই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। মাকে বলছে আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। তাই মাকে চিৎকার করে ডাকছে মা। আপনারা বলবেন মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম দেবী চিত্রাঙ্গদার। বাবার নাম কি? না, বাবা হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবা হচ্ছে অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না আর বাবা তার ছেলেকে জানে না। বাবা জানে না যে আমার ছেলে বব্রুবাহন আর বব্রুবাহন জানে না যে আমার বাবা অর্জুন। এবার তাহলে আপনারা মায়েরা বাবারা বলবেন যে একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না, এর কারণটা কি? না, কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, রাধে রাধে। আর দ্রৌপদীকে বিবাহ করে হাতটা ধরে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য কুন্তী দেবীকে। আর কুন্তী দেবী সেই সময় মশলা বাটছে, তিনি মশলা বাটছে। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। এটা রান্না বান্নার গান বাবা, তবে দেহ তত্ত্বের গান। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না।
যেমন তেমন। হ্যাঁ, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তাহলে তরকারি করতে গেলে কি কি লাগবে? বলে আদা দিয়ে, জিরা দিয়ে, হলুদ বাটিবি। আদা লাগবে, জিরা লাগবে, হলুদ লাগবে। হ্যাঁ, আদা দিয়ে, জিরা দিয়ে, হলুদ বাটিবি। আরে নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। ওগো আদা দিয়ে, জিরে দিয়ে, হলুদ বাটিবি। রাধে কি বলছে? নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। আবার রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। আবার রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। ওগো রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। তবে হাঁড়িটা বাছুবি কেনে? রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি। মা, ও মা, এই দেখো কি এনেছি আজকে ভিক্ষায়। কুন্তী দেবী মশলা মারছে। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছে, দ্রৌপদীর হাতে ধরে আসছে। মাকে বলছে, মা দেখো আজকে কি এনেছি। মা না দেখে, না জেনে, না বুঝে বলে ফেললেন, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একবার দেখে কথা বলো, একবার দেখো মা, দেখো কি এনেছি। মা বললেন, আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, 2 বার বলা হয়ে গেছে, আর একবার বলবো জননী, একবার দেখো, দেখে কথাটা বলো মা, দেখো একবার কি এনেছি। মা বললেন, দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন বললেন, তাহলে দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলো, ভাই অর্জুন তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। না, মা না দেখে বলেছে, না জেনে বলেছে, না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না বাবা। মা যা বলে দেবে, ভগবানের সংবিধান সেখানে কাজে লাগবে না। কোন মা বললে হবে? মা তো লক্ষ লক্ষ কুকুর বেড়াল, সেও মা হয়। পশু পাখি তাদেরও সন্তান হয়। কোটি কোটি মা আছে। কোন মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না? তাহলে যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, যিনি পতিব্রতা নারী, তাহলে তার ভাষার ওপর দিয়ে ভগবানের কলম চলবে না। কুন্তী দেবী কেমন ভগবানকে বিশ্বাস করে? বলে তখন পঞ্চপাণ্ডব ছোট ছোট সব বাচ্চা বাচ্চা ছেলে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। ভীমের বয়স তখন 12 বছর। দুর্যোধন কি করলো?
দেখলো যে ভীম হচ্ছে আমার রাস্তার কাঁটা, ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। দুর্যোধন এক হাঁড়ি পায়েস রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে, ভাই আজ তোর জন্য এক হাঁড়ি পায়েস এনেছি, তুই খা, তোর খাবার পরে যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। ভীম বললেন, দাদা আমার এক হাঁড়িতে লাগবে না, আরো বাকি 10 হাঁড়ি লাগবে। বললে তুই তাহলে খা, তুই যদি সব খাস খেয়ে ফেল। এখন ভীম এক হাঁড়ি পায়েস রান্না করেছে, খেয়ে নিয়েছে, ওর মধ্যে বিষ আছে, এটা তো ভীম জানে না। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন মাথাটা ধরেছে, দুঃশাসন পাগুলো ধরেছে, আর ধরে নিয়ে গিয়ে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর জলের মধ্যে ডুবতে 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 ভীম একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপেরা থাকে। সাপেরা যেখানে থাকে তাকে নাগলোক বলে, সেখানে শুধু সাপ আছে। তা সাপেদের রাজ্যে ভীম পড়ে গেছে। এবার রেগে রেগে সাপেরা ভীমকে ছোবল মারছে, আর যত ছোবল মারছে, এবার আপনারা মায়েরা বলুন, ভীমের পেটে আছে বিষ, আর সে যত ছোবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। এবার ভীমের পেটে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে তত বিষক্ষয় হয়ে যাচ্ছে। ভীম সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে গিয়ে দেখছে এতগুলো সাপ এক একটা সাপকে ধরছে, মুন্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা সাপ ধরছে, মুন্ড ছিঁড়ে ফেলছে। ভক্তিমতী মায়েরা, এখন অন্যান্য সাপেরা ছুটেছে তাদের রাজার কাছে, বাসুকি নাগের কাছে, গিয়ে বললেন, মহারাজ আমাদেরকে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে বললেন, এই যে ছেলে, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রাজা পাণ্ডু। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন, তুমি কুন্তির ছেলে? কুন্তী হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী। তাহলে আমার বন্ধুর নাতি যখন তুমি, তাহলে সেই সম্পর্কে তুমি আমারও নাতি, তাই তুমি ওদেরকে মেরো না ভাই। দুর্যোধন তোমাকে বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে বিদুর এসে বলছেন, বৌদি তুমি অন্যান্য ছেলেদেরকে নিয়ে পালিয়ে যাও সংসার ছেড়ে, কারণ তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। দুর্যোধন তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আপনারা এখানে যত যত মায়েরা আসুন, বুকে হাত দিয়ে বলুন, মিথ্যে কথা বলবেন না। আপনার পাড়ার কোনো দিদি গিয়ে যদি আপনাকে বলে, আপনি সেই সময় ঠাকুর ঘরে পুজো করছেন, পাশের বাড়ির দিদি গিয়ে যদি বলে যে তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে, তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে মাথা ঘুরিয়ে, আপনি ঠাকুর ঘরে বসে থাকতে পারবেন না রান্নাঘরে পারবেন? কুন্তী দেবীকে বলছে যে দুর্যোধন তোর ছেলে ভীমকে বিষ খাইয়ে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। অন্য কোনো মা হলে ছুটে যাবে পাগলের মতো, কিন্তু কুন্তী দেবী না কেঁদে না চিৎকার করে ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। তোমার হাত আমার মাথার উপরে, তাই তুমি যার মাথার উপরে হাতটা রাখো তার কখনো বিপদ হতে পারে না। তাই আমার ছেলে ভীমের কোনো ক্ষতি হতে পারে না, কারণ তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখেছো। কত বড় বিশ্বাস, কত বড় বিশ্বাস দেখুন। কুন্তী দেবী কাঁদলেন না, চিৎকার করলেন না, ঠাকুর ঘরে গিয়ে শুধু ভগবানকে বলছে যে তুমি যখন আমাদের পাশে আছো আমাদের বিপদ হতে পারে না। আর এদিকে ভীম বলছে, বাসুকি নাগকে বলছে, দাদু আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, দাদু ও দাদু আমি আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কাছে আছো। ভীম অমনি কি করলো, বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভেঙে গেছে তখন দেখছে মা কুন্তীর কোলে শুয়ে আছেন। তাহলে কোন মায়ের উপরে ভগবানের কলম চলবে না?
না যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, একজন সতী পতিব্রতা নারী। তাই মা কুন্তী দেবী যখন বলে দিয়েছে, তখন আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুমি বলো, আজকে যা তুমি বলবে তাই হবে, বলো কি করব। ভগবান বললেন যে অর্জুন যা বলছে তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। হরি বল। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলবেন তাহলে একটা নারীর 5টা স্বামী, আর আমরা করলেই যত পাপ, আমরা করলেই যত অপরাধ। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী দেবী আমার আপনার মতো মেয়ে নন, মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর কোনো মা নেই। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে তিনি উৎপত্তি হয়েছে। মহাভারত খুলে দেখুন।